হ্যালো এভরিওয়ান, আজকে আমি স্পেশাল তেহারি রান্না করব। এর জন্য আমি প্রথমে অয়েল দিয়ে নিলাম, এখানে পেঁয়াজ কুচি দিয়ে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো দিয়ে নিলাম আমি। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব হালকা করে। এবার আমি এখানে রেখেছি কিছু লং, দারচিনি আর এলাচি দিয়ে দিলাম আমি এগুলো, আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি মরিচ আর আদা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা মরিচ আর আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম, এখানে একটু দিয়ে দিচ্ছি। আমি মিক্স করে নেব এটা আমি তেলের সাথে সুন্দর করে। কাঁচা মরিচ দিলে এটা একটা আলাদা ফ্লেভার আসে তেহারিতে। আপনারা যারা একটু ঝাল পছন্দ করেন তারা মরিচের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে 1 চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ স্পেশাল তেহারি মশলা দিব। এটা হলো আমি লং, দারচিনি আর হলো এলাচ, গোলমরিচ এগুলো এখানে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা হলো তেহারির একটা স্পেশাল। এখানে কিন্তু জয়ফল, জয়ত্রীও দিয়েছি। এটা দিলে কিন্তু তেহারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, 1/2 চা চামচ। এবার আমি মাংসগুলো অ্যাড করে নেব। মাংসগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু তেহারির জন্য এটা, তো ছোট ছোট টুকরো করে নেওয়াটাই বেস্ট হবে। মাংসগুলো এভাবে মিক্স করে নেব আমরা। এরপর আমি এতে এই যে প্রাণ আদা গুঁড়োটা অ্যাড করে নিব, আদা গুঁড়ো দিয়ে নিলাম একটু। এরপর আমি অ্যাড করব স্বপ্নের এই রসুন গুঁড়ো, এটা অনেক ভালো। এই যে আমি রসুন গুঁড়োটা অ্যাড করে নিলাম। মাংসর একটা সুন্দর ফ্লেভার এসেছে, কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। আমি এটা মিক্স করে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসের থেকে যে পানিটা ছেড়ে আসে, সে পানিটা ছেড়ে আসবে। এরপরই তো আমি ঢাকনাটা খুলে নিলাম। মাংস থেকে কিন্তু আস্তে আস্তে পানিটা ছেড়ে এসেছে। অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে। পর্যায়ে আমি টক দই 1 চা চামচ অ্যাড করে নেব। এটা এখানে আমি আড়ংয়ের টক দইটা ইয়োগার্ট দিচ্ছি, সো 1 চা চামচ আমি অ্যাড করব। এই তো আমি অ্যাড করে নিলাম টক দইটি। এবার আমি ঢেকে দেব। আমি এখানে তীর চিনি গুঁড়া চাউলটা ইউজ করব। এসেছে, এবার আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব। এরপর আমি এখানে 1 মগ পানি অ্যাড করে নিব। তো এবার আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি ঢেকে দেব। সো গাইস, এই তো আমার মাংস হয়ে গিয়ে এসেছে, মাংসের পানিটা শুকিয়ে এসেছে। এবার আমি মাংসগুলো তুলে রাখবো। মাংসগুলো আমি তুলে রাখছি। এটাতে আমি এরপর পোলার চাল অ্যাড করে দিব। এবার দিলাম এগুলো, আমি পোলার চালগুলো আমি ঢেলে দিব। এখানে আমি তীর পোলার চাল ইউজ করেছি। আমার কাছে প্রাণের পোলার চালটাও ভালো লাগে, তো আজ আমি তীরটা ইউজ করেছি। এখানে কেওড়া জল অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে বিরিয়ানি যে ইসেন্স সেটা ইউজ করতে পারেন। কেওড়া জল দিলে আলাদা একটা ফ্লেভার, সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে এটা তেহারিতে। গরম পানি অ্যাড করে নিচ্ছি 4 কাপের মতো। এখানে আমি 2 কাপ চাল দিয়েছি, তো সেজন্য আমরা 4 কাপ পানি নিব। পানিটা দিয়ে এরপর আমি 1 চামচের মতো গুঁড়ো দুধ ডিপ্লোমা অ্যাড করে নিচ্ছি। আমি এখানে ডিপ্লোমাটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো পাউডার মিল্কও ইউজ করতে পারেন। আমার কাছে ডিপ্লোমাটা খুবই ভালো লাগে। ডিপ্লোমা আমার কাছে পারফেক্ট মনে হয় সব কিছু রান্না করার জন্য। তো এই পর্যায়ে আমার চাউলে যে পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে এসছে। আমি একটু নাড়া দিয়ে উপরের যে চাউলগুলো ছিল ওগুলোকে একটু ভিতরের দিকে দিচ্ছি যেন সিদ্ধ হয়। এবার আমি মাংসগুলো অ্যাড করে নিব। তো
তো এই তো আমি এই পর্যায়ে মাংসগুলো অ্যাড করে নিব। মাংসগুলো মিক্স করে নিচ্ছি আমি। চালটা যখন আপনার 70%-এর মতো সেদ্ধ হয়ে আসবে তো তখন আপনি মাংসগুলো দিয়ে দিবেন এবং পরবর্তীতে সেটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। আর মাংসগুলো একটু ভালো করে মিক্স করার ট্রাই করবেন। তো আমার তেহারিটা হয়ে এসেছে, হালকা একটু দমে রেখেছিলাম, আমি আর একটু দমে রাখবো। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে। আমি ট্রাই করে আপনাদের অবশ্যই রিভিউ দিব আমার এই স্পেশাল তেহারি।